দার্জিলিং এর দুধিয়ায় বালাসন নদীর ওপর সেনাবাহিনীর তৈরি ফুটব্রিজ দিয়ে যাতায়াত শুরু হলো। ফলে ফের চালু হলো শিলিগুড়ি মিরিক সংযোগ। টানা বর্ষণে বালাসনের আগের সেতু ভেসে যাওয়ায় শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জেলা প্রশাসনের আবেদনে দ্রুত হস্তক্ষেপ করে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কোর। 34 মিটার দীর্ঘ একটি অস্থায়ী ফুটব্রিজ তৈরি করে তারা। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান। অংশুমান, দুধিয়ায় একটি অস্থায়ী ফুটব্রিজ তৈরি করা হয় এবং সেই ফুটব্রিজে চলাচল শুরু হলো, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, গত সপ্তাহে কিন্তু প্রবল বর্ষণের জন্য বালাসন নদীর যে জলস্ফীতি হয় তাতে দুধিয়াতে বালাসন নদীর উপর যে হিউম পাইপের বৃষ্টি ছিল সেটি সম্পূর্ণভাবে ভেসে যায়, যার ফলে কিন্তু শিলিগুড়ির সঙ্গে মিরিকের সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিশেষ করে পর্যটকেরা এবং সাধারণ মানুষ বা ব্যবসায়ীরা তারা কিন্তু একটা গভীর অসুবিধার মধ্যে পড়ে এই যোগাযোগ ব্যবস্থাটাকে নষ্ট হয়ে যাওয়ার ফলে। এরপরে কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসে কিভাবে তাড়াতাড়ি করা যায় সেই বিষয়ে সচেষ্ট হয় এবং গতকালকেও পিডব্লিউডির দপ্তরের যে মুখ্য সচিব তিনি আছেন এবং পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার সহ একাধিক কর্মকর্তারা দুধিয়ার অঞ্চলে যান এবং সেখানকার সমস্ত কিছু পরিদর্শন করে তারা তড়িঘড়ি করে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে একটা মিটিং করেন। মিটিং এর পর থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে সেনাবাহিনীর সাহায্য নেওয়া হবে এবং সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করার পর সেনাবাহিনী গতকালকেই শুরু করে গতকাল সন্ধ্যের মধ্যে কিন্তু একটি ফুট ব্রিজ তৈরি করে যায়। অর্থাৎ এই ফুট ব্রিজটা তৈরি হওয়ার পরে শিলিগুড়ির সঙ্গে মিরিকের যোগাযোগ কিন্তু আবার পুনরায় শুরু হলো এবং আজকের থেকেই মানুষজন ওই ফুট ব্রিজের উপর দিয়ে যেতে পারবে, যার ফলে মিরিক থেকে যেসব যাত্রীরা আসবেন তারা কিন্তু নদীর এক পারে নেমে সেখান থেকে পায়ে হেঁটে পার করে এই পার থেকে গাড়ি নিয়ে আবার শিলিগুড়িতে আসতে পারবেন। ট্রানজিট পদ্ধতিতে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের কি কি নির্দেশ মানতে হবে, তার পাশাপাশি এই যে বেইলি ব্রিজ নির্মাণের কাজ কত দূরে গিয়েছে? দেখো, ট্রানজিটের যাত্রীদের সেই ধরনের কোনো বিধিনিষেধ নেই, তবে প্রত্যেককেই বলা হয় যেহেতু এটা ফুটব্রিজ এবং হেঁটে পার হতে হবে, সাবধানে পার হওয়ার জন্য নির্দেশ দিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু যে বেলি ব্রিজটা সেনাবাহিনী নির্মাণ কাজ আজকের থেকেই শুরু করবে, কিন্তু এটা নির্মাণ হতে মোটামুটি 15 দিনের মতন সময় লাগতে পারে বলে আমরা সেনাবাহিনী সূত্র মারফত জানতে পারি। কিন্তু এক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা থেকে যায়, কারণ সেনাবাহিনীর যে বেলি ব্রিজ যেগুলো তৈরি করে সেগুলো কিন্তু 100 মিটারের বেশি বেলি ব্রিজগুলো তৈরি করা সম্ভব হয় না। সেই কারণে নদীর পাড় থেকে অনেকটা বালি বা পাথর অন্য কিছুতে ফেলে একটা বাঁধ নির্মাণ করে সেই নদীর যে দূরত্ব সেই দূরত্বটাকে কমিয়ে নিয়ে এসে কিন্তু বেলি ব্রিজ তৈরি করা হবে এমনটা কিন্তু পূর্ত দপ্তরের আধিকারিক মুখ থেকে শোনা যাচ্ছে। তবে স্বাভাবিকভাবেই 15 দিনের মধ্যে যদি বেলি ব্রিজটা নির্মাণ হয়ে যায় তাহলে শিলিগুড়ির সঙ্গে মিরিকের সরাসরি সড়ক যোগাযোগ পুনরায় স্থাপন হবে এবং যেই নতুন ব্রিজটি তৈরি করা হচ্ছে সেটি আগামী বছর অর্থাৎ 2027-এর ফেব্রুয়ারির মধ্যে শেষ করার জন্য নির্দেশ দিয়ে গেছেন পূর্ত দপ্তরের মুখ্য সচিব। অংশুমান, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের দুর্ভোগ কতটা কমবে এই যে ফুটব্রিজ চালু হলো এরপর? দেখো, মানুষজন তো একটা চরম দুর্ভোগের মধ্যে ছিল যে এই বৃষ্টি ভেঙে যাওয়ার ফলে তাদেরকে ঘুরে আসতে হলে সে অনেকটাই শুকিয়া পুকুরি দিয়ে ঘুম হয়ে ঘুরে আসতে হতো। এর জন্য অনেকটা সময়ও লাগতো এবং গাড়ি ভাড়া অনেকটা লাগতো। কিন্তু এই যে এখন যে ট্রানজিট করে যে মানুষজন পারাপার হতে পারে তাদের সময়টাও বেঁচে যাবে, সেক্ষেত্রে ভাড়াটাও হয়তো অনেকটা বাঁচবে এবং মিরিক থেকে শিলিগুড়ি খুব বেশি হলে 2 ঘন্টার থেকে 2.25 ঘন্টার মধ্যে যাতায়াত সম্পন্ন করতে পারবে। কিন্তু এই যাত্রাটা এই কদিন গত সপ্তাহে বৃষ্টি ভেঙে যাওয়ার পরে তাদেরকে করতে প্রায় 6 ঘন্টার উপরে সময় ব্যয় করতে হতো এবং যে গাড়ি যে ভাড়া সে ভাড়াটাও কিন্তু অতিরিক্ত দিতে হতো। বিশেষ করে পর্যটকরা পড়েছিল চরম সমস্যার মুখে। তারা কিন্তু ঘুরি অন্য দিক দিয়ে নেমে এসেছে, যদিও সরকারের পক্ষ থেকে পর্যটন দপ্তরের পক্ষ থেকে কোনো পর্যটক আটকে থাকলে তাদের কিন্তু সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছিল। বেশ, ধন্যবাদ অংশুমান। অর্থাৎ দার্জিলিং এর দুধিয়ায় বালাসন নদীর ওপর ভারতীয় সেনাবাহিনীর তৈরি অস্থায়ী ফুটব্রিজ দিয়ে আজ থেকে সাধারণ মানুষের যাতায়াত শুরু হয়েছে। এর ফলে দীর্ঘদিন পর ফের চালু হলো শিলিগুড়ি মিরিকের যোগাযোগ ব্যবস্থা। টানা বর্ষণে আগের সেতু ভেসে যাওয়ায় এই গুরুত্বপূর্ণ রুটের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। জেলা প্রশাসনের আবেদনের ভিত্তিতে দ্রুত উদ্যোগ নেয় সেনাবাহিনীর ত্রিশক্তি কোর। মাত্র কয়েকদিনের মধ্যেই 34 মিটার দীর্ঘ অস্থায়ী ফুটব্রিজ নির্মাণ করা হয়। বর্তমানে ট্রানজিট পদ্ধতিতে যাতায়াত চলছে, অর্থাৎ যাত্রীদের এক পাশে গাড়ি থেকে নেমে হেঁটে ফুটব্রিজ পার হয়ে অন্য পাশে গিয়ে
পুনরায় গাড়িতে উঠতে হচ্ছে। সেনা সূত্রে জানা গিয়েছে, যানবাহন চলাচলের উপযোগী বেইলি ব্রিজ নির্মাণে আরও প্রায় 15 দিন সময় লাগবে। তবে ফুটব্রিজ চালু হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং পর্যটকদের দুর্ভোগ অনেকটাই কমেছে। স্থায়ী ও পূর্ণাঙ্গ যোগাযোগ ব্যবস্থা চালুর অপেক্ষায় রয়েছে দুধিয়া এলাকার মানুষজন এবং পর্যটক।